আচ্ছা এইবার একটা জিনিস বলুন, আপনি কি জানেন আমাদের শরীরের ব্রেন কিন্তু দুইটা, কয়টা? একটা হচ্ছে মাথার মধ্যে আর একটা হচ্ছে পেটের মধ্যে। সত্যি কথা কয় না, পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা, কথা একদম ঠিক। কি কারণে? আমরা যখন টক দই খাই, টক দই, তখন উপকারী ব্যাকটেরিয়া আমার পেটের মধ্যে যে সিস্টেম, ডাইজেস্টিভ খাবার হজমের সিস্টেমটা আছে, সেখানে উপকারী ব্যাকটেরিয়াগুলো নাচানাচি শুরু করে দেয়, প্রচুর খুশি হয়ে যায়। এবং এই পেটের মধ্যে যে ব্রেইন, সে যদি খুশি হয়ে যায়, মাথার এই ব্রেইন সে খুশি হয়ে যায়। এরা পরস্পর ভাই ভাই। পেটের এইখানে যে ব্যাকটেরিয়া, তারা যদি খুব মনের আনন্দে হচ্ছে নাচানাচি করে, ব্রেইন যে আছে এইখানে যারা আছে তারা খুব খুশি হয়ে যায়। ব্যাপারটা এরকম এরকম তো। আচ্ছা দাঁড়ান, এটা করেন। আচ্ছা এবার দেখবেন, দাঁড়ান এবার করবেন, কি দেখাচ্ছি আপনাকে, একসাথে করবেন। হয় নাই, একসাথে হবে। আচ্ছা আমি জিনিসটা কি বুঝাচ্ছি, আপনি শুধু এইটা করলেন না, বা শুধু এইটা করলেন, যেটা হলো একসাথে দুইটা করলেন, হলো না? এইটাকে বলে হচ্ছে রেজোনেন্স বলে। কি বলেন? আচ্ছা সহজ করে বলি, বলেন তো আমাকে 10 আর 10 যোগ করলে কত হবে? 10 এর উপরে পাওয়ার দিলে যে স্কয়ার করতে হবে 100। 10 আর 10 যোগ করলে যে 20 হলো, এটা নরমাল হিসাব। আর 10 এর উপরে পাওয়ার দিলাম, এইটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এইটাকে বলা হচ্ছে রেজোনেন্স। এটা তা আপনার এই মাথাটা এবং পেটের মধ্যে যে ব্রেন, এই দুটো একসাথে কাজ করে, তাহলে আপনার কাজের গতিটা তখন যোগ আকারে হয় না, তখন গুণ আকারে হয়। কি আকারে হয়? তাহলে আপনাকে যদি আমি বলি যে আপনি আপনার বেতন বাড়া, আপনার কাজের কোয়ালিটি বাড়ানো, পড়াশোনার গতি বাড়া, এটা যোগ আকারে চান না গুণ আকারে? কোনটা যাবেন? গুণ আকারে। তাহলে গুণ আকারে যদি চান, তাহলে কি যোগ আকারে করবেন? গুণ আকারে যদি চান, তাহলে কি দুটো একসাথে কাজ করবে না আলাদা? একসাথে কাজ করতে হবে। কিভাবে? একসাথে। আছে এবারে পড়া ধর, ওই যে ঘুমাচ্ছে। আইনের দেশে সবাই সমান কত? 27। ঢাকা ইউনিভার্সিটি খুব অসাধারণ দুটো খবর দিব, খুব অসাধারণ দুটো খবর বলতেছি এই শেষের দিকে। স্বাধীনভাবে চলাফেরা কত? ভেরি নাইস, অসাধারণ ব্রেন। যুদ্ধাপরাধীদের বিচার, নেপাল, নির্বাচন কমিশন গঠন, মৌলিক অধিকার অর্জনের জন্য ব্যবস্থা করে রাষ্ট্র 15, জনস্বাস্থ্য নৈতিকতা 18, গণতন্ত্র মানবাধিকার। এমন কোন জিনিস নাই যেটা ঘটনার গল্প দিয়ে পড়াইলে সহজ হবে না, প্রত্যেকটাই একদম ইজি। সত্যি কথা বলছি, একদম ইজি। পড়াশোনা কোনো কঠিন জিনিস না, জাস্ট ঘটনার গল্প দিয়ে বলতে। একটা জিনিস বলি, সারা পৃথিবীতে যত ইউনিভার্সিটি আছে, তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির এমন একটা বৈশিষ্ট্য আছে যেটা সারা দুনিয়া, অক্সফোর্ড বলি, ক্যামব্রিজ বলি, MIT বলি, তারপর হচ্ছে হার্ভার্ড বলি, নিউ ইয়র্ক স্টেট, কারো নাই। সেটা কি জানেন? একটা দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে এইরকম ইউনিভার্সিটি সারা দুনিয়ার মধ্যে একটা, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। দেখেন এতগুলো খবর কইলাম, হাতে তালি আসে নাই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কারণটা কি সেটা আমি বলি। এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা খুব ভালো। আপনার মা বাবা আপনার পছন্দ করবেন, ঢাকা ইউনিভার্সিটি যেমন পছন্দ, মা বাবা পছন্দ না? খুবই পছন্দ। শুনেন একটা ঘটনা বলি। সারা পৃথিবীতে এখন যতগুলো সমস্যা হচ্ছে, এইটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের মা বাবা ভাই বোন একসাথে থাকার যে ফ্যামিলিটা, এটা নষ্ট হয়েছে। বিশ্বাস করে, আপনি যদি চান যে আপনার আব্বা আম্মা, আপনার সন্তান ছেলে মেয়ে এরা খুব অসাধারণ হোক, আপনার আব্বা আম্মা বেশি দিন আল্লাহ চাচ্ছু, আপনার ছেলে মেয়ে অসাধারণ হোক, আপনার ভবিষ্যৎটা খুব অসাধারণ কাটুক, তাইলে এই তিনটা জেনারেশনকে একসাথে থাকতে হবে। এই তিনটা জেনারেশন একসাথে থাকবে, আপনার সন্তানেরও ব্রেন ভালো হবে, আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, যাই বলি থাকে, মায়ের ফ্যামিলি হোক, মানে মেয়ের ফ্যামিলি হোক, ছেলের ফ্যামিলি হোক, সামগ্রিকভাবে যখন একসাথে থাকবে, তখন গোটা ফ্যামিলিটা একটা সত্যিকারের পার্ট হবে। ওই যে শিশু পার্কে যায় না, বাড়ির মধ্যে শিশু পার্ক বানানো যাবে যদি তিনটা জেনারেশন একসাথে থাকে। আর তিনটা জেনারেশন যদি তিন ভাগ করে, আব্বা মা ওল্ড হোম, বাচ্চা কাচ্চা হচ্ছে বোর্ডিং স্কুল, আর নিজে হচ্ছে অফিস আদালত, তাইলে বাড়িগুলো হবে হচ্ছে ইঁদুরের বাড়ি। কিসের বাড়ি? ইঁদুর। এই যে ফ্ল্যাটগুলো যে ঢাকায় বানাইছে, ভদ্রলোকের ফ্ল্যাট বানাইছে, এমন করে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা থাকাই পাবে না, পুরো ভদ্রলোকের থাকা উচিত না। সত্যি কথা। এবং আপনি অবাক হবেন, আমরা যে শহরে যাচ্ছি, এটা জীবন আমাদের ধ্বংস করতেছে।
আমি কিন্তু নিজে গ্রামে থাকি, আমার খুব ইচ্ছা বাকিটা আল্লাহ, সারা জীবন গ্রাম থেকে দুনিয়ায় যাই গ্রাম থেকে। কি কারণে? গ্রামে থাকলে আপনি আপনার আব্বা মা ভালো থাকলো, আপনার ছেলে ভালো থাকলো। পিওর এয়ার, একটা জিনিস বলি, বিজ্ঞানীরা দেখতেছে একজন যদি হচ্ছে গাছের নিচে, যেখানে ক্লোরোফিল সবুজ গাছ, তার নিচে দৈনিক 15 থেকে 20 মিনিট হাঁটে, তাহলে তার ডায়াবেটিস কমে, হাই প্রেসার কমে, অ্যাংজাইটি কমে, ডিপ্রেশন কমে, লংজিভিটি বাড়ে। এসে ভালো আছে? এটা গ্রামে আছে না শহরে? গ্রামে। তাহলে আমাদের গ্রামে থাকাটা সবচেয়ে ভালো। শহরগুলোতে থাকবে না, কিন্তু শহরগুলো আস্তে আস্তে হয় গ্রামের মতো বানাইতে হবে, নাহলে গভর্নমেন্ট ট্রান্সফার করতে হবে, যাতে সব জায়গায় ব্যালেন্স থাকে। এটা লাইভ রিলেটেড বললাম, যে জায়গায় আমি ছিলাম সেখানে আসি। পড়াটা হলো মনে রাখার জন্য, আমাদের ওই যে মনের মধ্যে কোনো শয়তান উনি যখন লাস্টের বার যে গোল্ড মেডালিস্ট হইল ইয়াতে, তার নাম কি? অলিম্পিক। ভেরি নাইস। তার আগে ওনার একজন ওইগুলোর সাথে বিয়ে শাদী নাই, একজন ওনার হচ্ছে গার্লফ্রেন্ড ছিল। ইসলাম এটা হারাম, আমি যার জন্য বলছি। তো উসাইন বলল তো ইসলাম ধর্মের কেউ না। তো সে কি করলো? তার অলিম্পিক গেমের বেশ কিছুদিন আগে গার্লফ্রেন্ডের সাথে কফি হাউসে বসলো, বসে এগ্রিমেন্ট করলো যে সামনে আমার হচ্ছে অলিম্পিক জয়ে গোল্ড লাগবে, তোমার সাথে যে সম্পর্ক এই জায়গাতে, আসসালামু আলাইকুম, তুমি যাও বারবার বাস। তা উসাইন বোল্ট তো ধর্ম নাই, কিছু নাই, তাহলে ও ওর গার্লফ্রেন্ড কেন এগুলা বাতিল করলো? কারণটা কি? কারণ সে দেখছে এই জিনিসটা তার একাগ্র হয়ে কাজ করার ক্যাপাসিটি সেটা কমায় দেয়। উসাইন বোল্ট খেলাধুলার ক্ষেত্রে, খেলাধুলা তো মনের ব্যাপার অতটা না। আমরা এখানে যারা পড়াশোনা করতে আসছি, এটা তো সাথে মাইন্ডের সম্পর্ক না। উসাইন বোল্টের দৌড়াদৌড়িতে যদি এরকম একটা সম্পর্ক যদি খারাপ প্রভাব ফেলে, তাহলে আপনি চিন্তা করেন, আমরা হচ্ছে ইসলামিক কালচারের ধর্মীয় বিধান মানা লোক, আমাদের এখানে যে এরকম নারী এবং পুরুষের সম্পর্ক, যেটা বিয়ে ছাড়া একেবারে হারাম, সেইটাকে আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ? হ্যাঁ, অনেকে মনে সন্দেহ আছে না, এটা মডার্ন সময় ভালো না, ভয়ঙ্কর খারাপ। শুনেন,